এমন খোলামেলা সুন্দরী আগে কখনো দেখিনি। পার্কিং লটের ভেন্টিলেশন তার লাল পোশাক উড়িয়ে দেয়। প্রথমে তিনি কিছুটা লাজুক ছিলেন, কিন্তু শরীর থেকে আসা অদ্ভুত অনুভূতি তাকে আরও কিছু করার আগ্রহ জাগিয়ে তোলে। তাই মহিলাটি আবার ফিরে গেলেন সেই অদ্ভুত অনুভূতিটা ভালোভাবে উপভোগ করতে। চারপাশে কাউকে দেখতে না পেয়ে তিনি সরাসরি নাচতে শুরু করলেন স্বতঃস্ফূর্তভাবে। উল্টো দিকের গাড়িতে থাকা জিয়াও কিয়াং এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। লাল পোশাক পরা মহিলার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। তার মনে হয় যেন সে এক মোহের জালে পড়েছে। এমন একটি ক্লাসিক দৃশ্য হয়তো অনেকের সুন্দর স্মৃতি ফিরিয়ে আনবে। তিনি যেন একটি বিষ যা মানুষকে ভুলে থাকতে দেয় না। জিয়াও কিয়াং হতাশ ছিল। সে কেবল দূর থেকে এমন সুন্দরীকে দেখতে পারছিল এবং নিজেও সেই অদ্ভুত অনুভূতি অনুভব করতে গিয়েছিল। এরপর সে দ্রুত লাল পোশাক পরা মহিলাকে অনুসরণ করে। ছোট লিফটের ভেতরে দুজনের চোখাচোখি হয়। জিয়াও কিয়াং তার মুখের দিকে তাকিয়ে সিটি বাজায়। বড় টিকিট জিয়াও কিয়াংয়ের আচরণে বিরক্ত হয়। লিফট থেকে বেরোনোর সময় তাকে একটি ঘুষিও দেয়। জিয়াও কিয়াং পোশাক ঠিক করে অফিসে ফিরে আসে। জানালার দিকে তাকিয়ে আবার সেই হৃদয়গ্রাহী চেহারাটা দেখে। সে মহিলাটিকে ডিনারের জন্য ডাকতে ফোন তুলেছিল, কিন্তু ফোনের শব্দ তার দৃষ্টিকে বাধা দেয়। ঠিক সেই সময় দাহুয়া অফিসে ফিরে আসে এবং তারা দুজন কথা বলতে শুরু করে। দাহুয়া যখন শোনে যে জিয়াও কিয়াং তার সাথে ডিনার করতে চায়, তখন সে উত্তেজিত হয়ে ওঠে। সে নিজেকে শান্ত করার জন্য তাড়াতাড়ি একটি বিট বাজায়। ঘর থেকে বেরোনোর সময় প্রায় অফিসের পাত্রে ধাক্কা খেয়েছিল। সেই দৃশ্যটি সত্যি মজার ছিল। জিয়াও কিয়াং বড় টিকির দিকে হাত নাড়ে, কিন্তু বড় টিকিট তার দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সৌভাগ্যবশত পুনরায় সাক্ষাতের পর জিয়াও কিয়াং বড় টিকিটের বাড়িতে ডেট করতে আসে। এভাবেই ধনী দম্পতি একত্রিত হয় এবং তখন থেকে তারা সুখী জীবনযাপন করে।